আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল ট্যাক্স। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন আমি 25টা গার্মেন্টস, বাংলাদেশের যেগুলো সুনামধন্য গার্মেন্টস রয়েছে তাদের একটা ইন্ট্রোডাকশন তুলে ধরবো আপনাদের মাঝে। তো অ্যাজ এ মার্চেন্ডাইজার সবারই জানা উচিত, অথবা যারা মাত্র গ্রাজুয়েট পাস করে জব খুঁজতেছে তারা অবশ্যই যেগুলো ভালো ভালো ফ্যাক্টরি, যেগুলো ভালো ভালো গার্মেন্টস, সেসব গার্মেন্টস থেকে তাদের ক্যারিয়ার স্টার্ট করা উচিত। তাহলে তার ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। আর যারা পেশায় জড়িত রয়েছেন অবশ্যই তাদেরও জানা উচিত বাংলাদেশে কি কি সুনামধন্য ফ্যাক্টরি রয়েছে। তো আমি মূলত 25টা গার্মেন্টস আজকে আপনাদের তুলে ধরবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা এই 25টার মধ্যে যারা যারা জব করতেছেন, জব রানিং, হ্যাঁ, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনি কোন কোন ফ্যাক্টরিতে জব করতেছেন। তো চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই, সেখানে আপনাদের দেখাবো 25টা গার্মেন্ট। তো এখানে আমি র্যাঙ্কিং হয়তো 1, 2, 3 দিয়েছি, কিন্তু এটা আসলে র্যাঙ্কিং না, এটা জাস্ট একটা সিরিয়াল নাম্বার। র্যাঙ্কিং এখানে কোনো ফ্যাক্টর না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে আরো অনেক গার্মেন্টস মার্চেন্ডাইজিং রিলেটেড অনেক ভিডিও রয়েছে। আপনি যদি কস্টিং শিখতে চান অবশ্যই গার্মেন্টস কস্টিং একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনি যদি মার্চেন্ডাইজিং কাজ নিয়ে ডিটেলস শিখতে চান আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একটু উকি মেরে দেখে নিতে পারেন আমি কি কি ভিডিও, আপনার শিক্ষণীয় ভিডিও বানিয়ে রেখেছি। তো চলুন কথা না বলে আমরা এখন 25টা গার্মেন্টস দেখি। তো ভিউয়ার্স, প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে আপনার হামিম গ্রুপ। তো আমি আগে বলেছি এটা কিন্তু কোনো র্যাঙ্কিং না, 1 নম্বর জাস্ট সিরিয়াল নাম্বার। তো আপনারা অনুরোধ রইল এটা র্যাঙ্কিং ভাববেন না। তো হামিম গ্রুপে কারা কারা জব করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো 2 নম্বর দেখতে পাচ্ছি অনন্ত গ্রুপ। তারপর 3 নম্বর হচ্ছে আপনার প্লামি ফ্যাশনস লিমিটেড, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। তারপর 4 নম্বর গ্রুপ হচ্ছে আপনার 4 নম্বর ফ্যাক্টরি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গ্রুপ। 5 নম্বর ফ্যাক্টরি হচ্ছে আপনার ডিভিএল গ্রুপ। তারপর 6 নম্বর কোম্পানি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফকির গ্রুপ। তারপর 7 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মাস্কো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারা কারা এখানে জব করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তারপর 8 নম্বর কোম্পানি হচ্ছে আপনার বিটুপি গ্রুপ। 9 নম্বর হচ্ছে আপনার ইপিক গ্রুপ। 10 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্রোনি গ্রুপ, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। 11 নম্বর হচ্ছে আপনার মোহাম্মদী গ্রুপ। 12 নম্বর হচ্ছে আপনার পলমাল গ্রুপ। 13 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সুনামধন্য একটা কোম্পানি বেক্সিমকো গ্রুপের, হ্যাঁ, বেক্সিমকো অ্যাপারেলস লিমিটেড। তারপর 14 নম্বর যেটা দেখতে পাচ্ছি এশিয়ান অ্যাপারেলস লিমিটেড। 15 নম্বর হচ্ছে আপনার মন্ডল গ্রুপ। তো এটাও কিন্তু অনেক বিশাল বড় একটা কোম্পানি। 16 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার শাগ ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেড। 17 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফোরেইস গ্রুপ। 18 নম্বর হচ্ছে আপনার ইপিলিয়ন গ্রুপ। 19 নম্বর হচ্ছে আপনার বিয়াল্লা টেক্স। 20 নম্বর হচ্ছে আপনার ওরিয়েন্টাল ফ্যাশন বিডি লিমিটেড। 21 নম্বর হচ্ছে আপনার কেডিয়াস গ্রুপ। 22 নম্বর হচ্ছে আপনার স্কোয়ার ফ্যাশন লিমিটেড। 23 নম্বর হচ্ছে আপনার সিম্বল ফ্যাশন লিমিটেড। 24 নম্বর হচ্ছে আপনার বেবিলন গ্রুপ। এবং ফাইনালি 25 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার নিট কনসার্ন গ্রুপ। তো এখানে আমি যে 25টা ফ্যাক্টরি তুলে ধরলাম, কারা কারা কোন কোন ফ্যাক্টরিতে জব করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, আরও কিছু ফ্যাক্টরি বাদ গেছে এই লিস্ট থেকে অবশ্যই। তো কোন কোন ফ্যাক্টরি আরও সুনামধন্যর ক্যাটাগরি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এই এপিসোডটা এই কারণে তুলে ধরা, অ্যাজ এ মার্চেন্ডাইজার সবারই জানা উচিত বাংলাদেশে কী কী সুনামধন্য ফ্যাক্টরি রয়েছে, কারণ এগুলো আপনি যত জানবেন তত আপনার জ্ঞান প্রসার হবে। আর আপনি অবশ্যই ভালো ভালো কোম্পানিতে জব খুঁজবেন, তাহলে আপনার ক্যারিয়ারটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেন, শেয়ার করে দেন আপনার বন্ধুদের, ফ্যামিলিদের দেখানোর জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তো ভিউয়ার্স, সামনে আপনারা কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হওয়ার। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সামনে কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।